ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজনকে চোর সন্দেহ করে আটক করে পরে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে প্রকাশ্যে কোপানো হয়েছে এক যুবককে। কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ডাকাত আখ্যা দিয়ে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ। গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবার চট্টগ্রামে। বরিশালে চাঁদার টাকা না পেয়ে রাশেদ শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নোয়াখালী সদরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারীর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে হাত পা বেঁধে চোখে মুখে চেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তি। বাকুলিয়ায় শনিবার রাত 3টায় প্রাইভেট কার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দুজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী ফারিয়ার আলম সাম্য নিহত হয়েছে। মব উস্কে দিয়ে মাওলানা রইসউদ্দিনকে পেটানো, পুলিশের হেফাজতে তার মৃত্যু। মুন্সিগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ। এবার ভয়ঙ্কর এ চক্রের ছুরিকাঘাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রী। চট্টগ্রামে আফতাব উদ্দিন তাহসিন নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সাভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।